ঝালকাঠির নলছিটিতে দুটি স্কুলের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটের ভাটা। কালো ধোঁয়ায় দূষণ তো চলছেই, স্কুল ঘেঁষে বেপরোয়া শব্দে চলা ট্রলিতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুল কর্তৃপক্ষ বলছে, ইটভাটা মালিক প্রভাবশালী হওয়ায় কিছুই করতে পারছেন না তারা। সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। স্কুলটির ধার ঘেঁষে ইটভাটা, এতে আগুন জ্বলে, ইট পড়ে, মাটি খড়ি ইট বোঝাই করে ট্রলির পর ট্রলি আসে, ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে পুরো এলাকা। এর মধ্যেই চলে শিক্ষার্থীদের আসা যাওয়া, পড়াশোনা আর খেলাধুলা। উপজেলার সরাই প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০ গজ ও মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয় থেকে কয়েক মিনিট হাঁটা দূরত্বে ফসলি জমিতে গড়ে উঠেছে রিয়াজ ব্রিক্স। নদী তীরবর্তী স্কুল দুটোর পাশেই ফসলি জমি, আর সে ফসলি জমিতেই গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। একে তো ফসলি জমিতে অবৈধ ইটভাটা, তার উপর স্কুলের পাশে। নলছিটিতে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ও ফসলি জমিতে স্থাপনা করা হয়েছে এমন কয়েকটি অবৈধ ইটভাটা। এসব ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ। আইন অমান্য করে দিনের পর দিন ইটভাটায় কাঠ পোড়ানো হলেও কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। আর নিবন্ধনবিহীন এই ইটভাটায় মাটি সংগ্রহ ও বিকৃত ইট সরবরাহ করতে স্কুলের সড়কে বেপরোয়া শব্দে চলছে ট্রলি। দিনব্যাপী চলা এসব ট্রলির শব্দে অতিষ্ঠ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে তাদের। ইটভাটার জন্য আমাদের স্বাস্থ্যের ক্ষতি, তারপর লেখাপড়ার জন্য ক্ষতি হয়, ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়। ইটভাটার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়, আমরা পড়তে পারি না, বাচ্চারা স্কুলে আসতে পারে না। অতি দ্রুত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। এই ইটের ধোঁয়ার কারণে আমরা স্কুলে আসতে পারি না, তারপর ছোট ছোট বাচ্চারাও আসতে চায় না। তার জন্য সরকারের কাছেও অনুমতি চায় এটা তাড়াতাড়ি বন্ধ হোক। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ ফয়সাল হাসান ভূঁইয়া জানান, ইটভাটার ধোঁয়া ও ধুলাবালি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ধুলাবালি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করলে অ্যাজমা ও অ্যালার্জি হয়। ফলে ইটভাটার আশপাশে বসবাসরত মানুষের মধ্যেও স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়। ইটভাটা বা এই ধরনের শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে যেগুলোতে অত্যাধিক ধোঁয়া তৈরি হয়, শব্দ তৈরি হয়, সে সকল শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সকল স্থানে শিশুরা বসবাস করে, অর্থাৎ বসত বাড়ির থেকে অবশ্যই দূরে রাখতে হবে। অন্যথায় মূলত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুদের ফুসফুসের স্বাস্থ্য। এই নিয়মিত এরকম বিষাক্ত বাতাস বা ধোঁয়া ফুসফুসের মধ্যে যদি প্রবেশ করে থাকে, এই ছোটো বয়সী শিশুদের ফুসফুসে মারাত্মক অসুখ বিসুখ হতে পারে, যেমন কেমিক্যাল নিউমোনাইটিস হতে পারে। দীর্ঘ সময় যদি এরকম আবহাওয়ার মধ্যে কেউ থাকে, শিশুসহ অন্যান্য যে কোনো সকলের মানুষ ক্যান্সারের মতো জটিল ব্যাধিতেও আক্রান্ত হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রচুর ধুলাবালি তৈরি হয়। সেই ধুলাবালির কারণে চর্মরোগ সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি, অ্যালার্জি, হাঁপানি ইত্যাদি বেড়ে যেতে পারে। আর শব্দ যেখানে তৈরি হয়, সেখানে যদি শব্দও তৈরি হয় ইটভাটার প্রোডাকশনের জন্য, মালামাল আনার জন্য, বড় ভারী গাড়ি আসা যাওয়ার জন্য, সেক্ষেত্রে শব্দ দূষণের কারণে শিশুদের শ্রবণ শক্তি কমে যেতে পারে, এমনকি বধিরও হয়ে যেতে পারে। সেজন্য শিশুর বসবাসস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানের অতি সন্নিকটে নির্দিষ্ট দূরত্বের আগে কখনোই ইটভাটা বা এই জাতীয় কোনো শিল্প প্রতিষ্ঠান রাখার কোনো সুযোগ নেই। স্কুলের প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, ইটভাটা মালিক প্রভাবশালী হওয়ায় তারা কিছুই করতে পারছে না। তবুও লিখিত আকারে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসে। ১৯ নং সরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেহনাজ সুলতানা। হ্যাঁ, এটি ভাটার জন্য তো আমাদের অবশ্যই ক্ষতি হয়, যেহেতু একদমই কাছে, আমাদের সামনেই বাচ্চাদের সমস্যা। এবং যখন ওটা পড়ে তখন তো যে ধোঁয়াটা হয়, আর যেমন আমাদের স্কুলটা খোলা একদম, মানে সাইক্লোন সেন্টার যেহেতু, তখন মানে শ্রেণীকক্ষে পাঠদানের সমস্যা হয়। অসুস্থতা অবশ্যই, যেহেতু এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই, এটি আমাদের ক্ষতিকর, বাচ্চাদের ক্ষতিকর। সরেজমিনে দেখা মেলে, আইন কানুনের তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ও ঘনবসতি এলাকায় অবাধে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে।
পরিবেশ বান্ধব কয়লার বিপরীতে কাঠ পোড়ানো হচ্ছে, অবৈধভাবে আশপাশের ফসলি জমি ও নদীর চর কেটে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ইট। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2019 অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এমন আইন থাকলেও সেটা না মেনে ইটভাটা চালাচ্ছে প্রভাবশালী ভাটা মালিক। স্কুল ঘেঁষে স্থাপন করছেন রিয়াজ ব্রিক্স নামে এই প্রতিষ্ঠানটি। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, স্কুল সংলগ্ন ইটভাটা বিষয়ে তিনি কিছুই জানেন না। বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা স্থাপনের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন ইটভাটা স্থাপনের কোনো সুযোগ নেই। সরেজমিনে পরিদর্শনে এমন অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ধন্যবাদ। আসলে অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে, আপনার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা যথাযথ লাইসেন্স ছাড়া কোন ধরনের ইটভাটা পরিচালনা করার সুযোগ নেই। হ্যাঁ, যদি এরকম থেকে থাকে এটার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর আপনার কোনো বিদ্যালয় কিংবা এরকম বসবাসের যে বসতবাড়ি রয়েছে, হ্যাঁ, এই সকল জায়গার পাশে কিংবা একটা নির্ধারিত আছে, যে দূরত্ব আছে, যার মধ্যে 1 কিলোমিটার কিংবা এরকম একটা পেরিফেরি রয়েছে, যার ভিতরে আপনার কোনো ধরনের ইটভাটা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। যদি এরকম হয়ে থাকে আমরা সরেজমিন পরিদর্শন করব। তবে এ বিষয়ে ইটভাটা মালিক কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ইটভাটা মালিক জানান, লাইসেন্সবিহীন ইটভাটাগুলো ম্যানেজ করে চালানো হয়। প্রত্যেক ভাটা থেকে একটি মোটা অঙ্কের অর্থের লেনদেন হয়, এতে নির্বিঘ্নে চলে অবৈধ ইটভাটা।